এআই পাঠশালার এই ভিডিওতে আলোচনা করব ক্লাস 11-এর জিওগ্রাফির সাজেশন নিয়ে। এই বছরের জন্য কোন কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ হতে চলেছে, তো চলো ঝটপট দেখে নিই। সমস্থিতি সম্পর্কে প্র্যাট বা এইরির মতবাদ চিত্রসহ আলোচনা করো। এটা খুবই ইম্পর্টেন্ট এই বছরের জন্য। এবং নেক্সট কোশ্চেন হচ্ছে চিত্রসহ বিভিন্ন প্রকার ভাঁজের শ্রেণীবিভাগ করে আলোচনা করো। তৃতীয় প্রশ্ন, একটি চ্যুতির চিত্র অঙ্কন করে প্রধান প্রধান অংশগুলি চিহ্নিত করো, অথবা চ্যুতির তিনটি প্রধান গাঠনিক উপাদান চিত্রসহ বর্ণনা করো। এবং 4 নম্বর প্রশ্ন, মৃত্তিকার গঠনের প্রভাব বিস্তারকারী কারণগুলো আলোচনা করো, অথবা দিয়ে আসতে পারে মাটির সৃষ্টির যে সক্রিয় উপাদান আলোচনা করো। তো তোমরা জানো সক্রিয় এবং নিষ্ক্রিয় উপাদান হয়। তো সক্রিয় উপাদান যেগুলো, যেমন জলবায়ু একটা সক্রিয় উপাদান, এটা আলাদাভাবে বৃষ্টিপাত বা তাপমাত্রা কীভাবে মৃত্তিকা সৃষ্টিতে অংশগ্রহণ করে বা প্রভাব বিস্তার করে, এটা আলাদাভাবে দিতে পারে। এরপরে প্রশ্ন সেকেন্ড যেটা পার্ট, সেখান থেকেও একটা 5 নম্বর করতে হতে পারে। তো সেখান থেকে প্রশ্ন হচ্ছে কোয়াটারনারি এবং কুইনারি অর্থনৈতিক কার্যকলাপের পার্থক্য লেখো। শিল্প স্থাপনে কাঁচামাল ও জলবায়ুর ভূমিকা উল্লেখ করো। এটা কিন্তু ভিভিআই প্রশ্ন এবছরের জন্য। 3 নম্বর প্রশ্ন, কাঁচামালের অভাব সত্ত্বেও জাপান লৌহ ইস্পাত শিল্পে উন্নত কেন, বা জাপানের লৌহ ইস্পাত শিল্পের উন্নতির কারণগুলি লেখো। এটাও কিন্তু ভিভিআই এবছরের জন্য। এবং কাগজ শিল্পের অনুকূল ভৌগোলিক পরিবেশ সংক্ষেপে আলোচনা করো। আমেরিকা যুক্তরাষ্ট্র মোটর গাড়ি নির্মাণ শিল্পে উন্নত কেন, বা আমেরিকার হ্রদ অঞ্চল শিল্পে উন্নত কেন, এটা দিতে পারে। এবং থার্ড পার্ট থেকে তোমাদের আরও 5 নম্বরের প্রশ্ন করতে হতে পারে। সেখান থেকে তোমাদের ভারতের হয় জলবায়ু অথবা অর্থনীতিতে মৌসুমি বায়ুর ভূমিকা লেখো। এটা খুবই ইম্পর্টেন্ট, হয় জলবায়ুতে নাহলে অর্থনীতিতে মৌসুমি বায়ুর ভূমিকা লেখো, এটা দেবেই। 7 নম্বর প্রশ্ন, ভারতের জলবায়ু যে কোনো 5টি বৈশিষ্ট্য উল্লেখ করো। তো আমি 5 নম্বরে তোমাদের 1, 2, 3, 4 চারখানা ইম্পর্টেন্ট প্রশ্ন দিলাম। আশা করি এই 4টা দেখে গেলে তোমরা কমপক্ষে 3টে করে আসতে পারবে। এরপরে আমরা চলে যাব মার্কস 2 এবং 3 প্রশ্নগুলো। তো তোমরা মডেল কোশ্চেন পেপার দেখবে, সেখানে কিভাবে কোশ্চেনের সেটগুলো আসছে। তো এখানে আমি মান 2 এবং 3-এর প্রশ্নগুলো আলোচনা করে দিচ্ছি, ইম্পর্টেন্টগুলো, এবং যেগুলো খুব বেশি ইম্পর্টেন্ট নয় সেগুলোর স্ক্রিনশট তোমরা নিয়ে নেবে, সেগুলো দেখে যাবে। যেমন প্রথম প্রশ্ন, সমস্থিতি সংজ্ঞা দাও, প্রতিবিধান তলের সংজ্ঞা লেখো। আয়াম ও নতি কি, এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এবার তারপরের প্রশ্ন হচ্ছে চ্যুতি রেখা ভিগু কি, এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এবার যাব নগ্নি ভবন বলতে কি বোঝো, স্বল্পমোচন প্রক্রিয়াটি চিত্রসহ আলোচনা করো। রেগোলিথ কি, মাটি সৃষ্টির সঙ্গে রেগোলিথের সম্পর্ক, এলিভেশন এবং ইলিভেশনের মধ্যে পার্থক্য। এবং 17 নম্বর যে প্রশ্ন, হিউমিফিকেশন কি, সোলাম কি, খুব ইম্পর্টেন্ট। এবং মৃত্তিকা সংরক্ষণ বলতে কী বোঝো, মৃত্তিকা সংরক্ষণের 3টি পদ্ধতি, অথবা মালচিং কি, এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এর পরের প্রশ্ন হচ্ছে যে বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার পদ্ধতিগুলি চিত্রসহ আলোচনা করো। বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার পদ্ধতি যেমন পরিবহন, পরিচালন, বিকিরণ, এগুলো রয়েছে, এগুলোর মধ্যে আবার পার্থক্যও দিতে পারে। এরপরে ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে লিখতে দিতে পারে যে ফেরেল কোষ বা হ্যাডলি কোষ কি, টিকা লেখো এল নিনো। এই দুটো খুবই ইম্পর্টেন্ট। এবং তার সঙ্গে 24 নম্বর প্রশ্ন যেটা রয়েছে, জলপ্রবাহ চক্র বলতে কী বোঝায়, গুরুত্ব লেখো, বা জলচক্র কি, এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। 26 নম্বর যেটা প্রশ্ন রয়েছে, দ্রব্যসূচক কি, বস্তুসূচক বা পণ্যসূচক কি, এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। ব্রেক অফ বাল্ক পয়েন্ট কি, এটাও খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। সেই সঙ্গে 28 নম্বর যে প্রশ্ন, খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প কি, তথ্য প্রযুক্তি শিল্প কি, বেঙ্গালুরুকে সিলিকন ভ্যালি কেন বলা হয়, এটাও খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এবার হচ্ছে যে ডিমার্শাল এবং পিলাজিক মাছের সংজ্ঞা দাও, এবং সেই সঙ্গে ডব্লিউটি এর কার্যাবলী অথবা গ্যার চুক্তি কি, এই দুটোর মধ্যে একটা কিন্তু এবছর আসছেই। তারপর হচ্ছে ইকো ট্যুরিজম বা পরিবেশ বান্ধব পর্যটন কাকে বলে, এটাও খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এবং জিআইএস বলতে কী বোঝো, এগুলো ছিল ইম্পর্টেন্ট প্রশ্ন এবছরের জন্য। এরপর আমরা দেখব ভারতের অরণ্য সংরক্ষণের 3টি প্রধান উপায় সংক্ষেপে আলোচনা করো। এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এবং 39 নম্বর প্রশ্ন যেটি রয়েছে, সামাজিক বনসৃজন বলতে কী বোঝো, কৃষি বনসৃজন কাকে বলে। এবং 40 নম্বর প্রশ্ন, সাইলেন্ট ভ্যালি আন্দোলন সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দাও। এবং 41 নম্বর যে প্রশ্ন, জাতীয় উদ্যান কাকে বলে, বা অভয়ারণ্য কাকে বলে, বা সংরক্ষিত অরণ্য বা সুরক্ষিত অরণ্য। তো এই যে 4খানা প্রশ্নগুলো, এর মধ্যে যে কোনো একটা দেবেই। এরপরে প্রশ্ন হচ্ছে যে মনেক্স বলতে কী বোঝো, বা ইএনএসও কি, এটার মধ্যে যে কোনো একটা দেবেই। এবং তার সঙ্গে প্রশ্ন হচ্ছে যে আধা প্রাকৃতিক দুর্যোগ কাকে বলে, মেঘ ভাঙা বৃষ্টি কি, হরপাবান বলতে কী বোঝো, হরপাবানকে আবার অথবা দিয়ে আসতে পারে ফ্লাশ ফ্লাড কি,
এগুলো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। বিপর্যয় ব্যবস্থাপনা বলতে কী বোঝো? এই ছিল জিওগ্রাফির সাজেশন। এরপরে যদি কোনো রকম কোয়ারিজ থাকে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে। আর এর সঙ্গে বলবো তোমরা ভিডিওটা কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট বক্সে লিখবে জেলার নাম, এবং তার সঙ্গে তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই রিয়্যাক্ট দেবে, কারণ পরবর্তী ভিডিওগুলো করতে আমরা উৎসাহ পাই।